এর মধ্যে থেকে আরেকটু সতর্কবাণী আরেকটা বলি। সতর্কবাণীটা হচ্ছে, যুগান্তর পত্রিকার মধ্যে একটা রিপোর্ট আছে, ইন্ডিয়ার যত প্রোডাক্ট আছে, সাবান, শ্যাম্পু, সবগুলোর মধ্যে তারা গোবর মিশিয়ে দেয়। তারা মনে করে গোবর পাক। তারা কি মনে করে? গোবর পবিত্র জিনিস। গরুকে তারা মা বলে। গরুকে মা বলিয়া গরুর যে গোবর আছে এই গোবর তারা মাথায় দেয়, এই গোবর তারা খায়। এই প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে তারা গোবর মিশিয়ে দেয়। একেবারে চাক্ষুষ প্রমাণ। মিষ্টি বানাইতেছে, এরকম ভাবে দুধ দিতেছে, ছানা দিতেছে, সাথে গোবর মিশাইতেছে। আচ্ছা, আপনি কি মিষ্টি খাইবেন? এটা মিষ্টি খাইবেন? খাইতেছি আমরা। মিষ্টির মধ্যে এরকম ভাবে গোবর দিতেছে। তারপরে মিষ্টি বানানো শেষ, সকালবেলা মিষ্টির দোকান খুলবে, ওই সময় গরু সেনাইতেছে, গরুর মোতায়েন এরকম সিটাই সিটাই পবিত্র করতেছে। কারণ কোন তো গরুর সেনা পবিত্র না অপবিত্র? অপবিত্র। এখন হিন্দুর কারো দোকান থেকে আপনি মিষ্টি খাইবেন? কোনো কিছু খাবার খাইবেন? মিষ্টির দোকান থেকে খাবার মিষ্টি খাইবেন? হিন্দুদের দোকান থেকে খাবার টাবার খাইবেন? সাবধান, খায়েন না। কারণ এটার ভিতরে গরুর গোবর থাকে, এটার ভিতরে গরুর মুখ থাকে। সাবধান, এগুলা খায়েন না, এগুলা খাইবেন না। আপনাদেরকে সাবধান করা আমার দায়িত্ব, আমি এটা সাবধান করলাম। এবং হিন্দুরা একটা সংগঠন করছে, সংগঠনের নাম লাভ জিহাদ। এই সংগঠন তারা এরকম ভাবে বড় করতেছে, এবং এই সংগঠনে যারা যুবক আছে হিন্দুরা, তারা এরকম ভাবে প্রত্যেকটা মিল ফ্যাক্টরির মধ্যে মুসলমান মেয়েদেরকে তারা বলতেছে আমি হিন্দু, আমি হিন্দু। আচ্ছা, তোমাদের মুসলমান ধর্মে কি কি আছে জানে? আস্তে আস্তে কাছে যায়, তারপর বলে তোমাকে তো আমার পছন্দ হয়েছে। মেয়ে বলে তুমি তো মুসলমান, তুমি হিন্দু, আমি মুসলমান, কিভাবে বিয়ে হবে? সে বলতেছে তুমি যদি আমাকে বিয়ে করো আমি মুসলমান হয়ে যাবো। এরকম ভাবে তাকে বিয়ে করে, পেটে বাচ্চা যায়, তারপরে মেয়েকে ফালায় জায়গা। অথবা মেয়েকে ব্ল্যাকমেল করে, তুমি যদি আমার সাথে হিন্দু হও তাহলে তোমাকে আমার সংসারে রাখবো, যদি হিন্দু না হও তাহলে তোমাকে আমি রাখবো না। এরকম অনেক ঘটনা ঘটতেছে। আর ওই খবরের মধ্যে পাইলাম গাজীপুরের মধ্যে এই ঘটনাটা বেশি ঘটতেছে। এই জন্য মিল ফ্যাক্টরির মধ্যে যারা চাকরি করেন, যারা আছেন, তারা খুব সাবধানতা অবলম্বন করবেন। তারা হিন্দুরা এসে বলতেছে আমরা মুসলমান হব, আমাদেরকে মুসলমান বানাও, তারপরে মেয়েদেরকে দর্শন করে চলে যাইতেছে। এগুলো থেকে সাবধান হবেন। ওই দিন দেখলাম বাংলাদেশি মেয়েদেরকে এরকম ভাবে লোভ দেখায় ভারতে নিয়ে ব্যবসাপল্লিতে বিক্রি করে দিছে। কারে বিক্রি করছে? আমার বাংলাদেশের মা বোনদেরকে। এই জন্য সবাইরে বলতেছে সাবধান হয়ে যান, কারো কথাই কান দিবেন না, কারো যত বড় লোভী দেখা বাংলাদেশ ছাড়বেন না, তাদের কাছে আপনি যায়েন না। আপনার জীবন ধ্বংস করে দিবে, আপনার মান ইজ্জত নষ্ট করবে, আপনার জীবন নষ্ট করবে। এই জন্য ওই সমস্ত চক্র থেকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন।